মিরাজ যেহেতু অলরেডি প্রায় বছরখানেকের মতো হয়েছে তার এই ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এবং বিশ্বকাপ যেহেতু এখন আরও সময় বাকি আছে, সো উই থট যে ওকে এই সুযোগটা যদি আমরা দিই, ও আরও সুন্দর করে গোছাতে পারবে দলটাকে। এবং আমাদের ধারণা মিরাজ হ্যাজ বিন ডুইং ওয়েল, আমাদের দলও ভালো পারফর্ম করেছে। সো ওইসবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া, লং টার্ম একটা হচ্ছে লং টার্ম সবাইকে দেওয়া, এবং একটা নিশ্চিতভাবে যেন ক্যাপ্টেনরা তাদের দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারটাই। না, আমার ধারণা যে ও যা কাজ করছে ভালো কাজ করেছে, এবং ওর আন্ডারে এটা থাকলে আমাদের দল আরও ভালো করবে, গোছানো একটা দল আমরা পাবো। টি-20তে রিসেন্টলি আমরা মোটামুটি ভালো করেছি, এবং ওর লিডারশিপে, এবং সেটার উপরই সে কারণের উপর বিশ্বাসটা রাখা, এবং সে কারণেই ওকে এই দায়িত্বে এখনও বহাল রাখা। এটা নিয়ে আসলে আমাদের নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে, শুধু এটা তাদের বিষয়। আর আজকে যার কথা আপনি বলছেন, উনি তো আজকে আমাদের সাথে আসলে মিটিংয়েই ছিলেন। মিটিং থেকে আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জেনেছি যে উনি রিজাইন করেছেন। হ্যাঁ, তো উনি বিশেষ করে হচ্ছে যে 4 জনই রিজাইন করেছেন, আপনারা যেটা জেনেছেন, তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য, বিসিবির জন্য বা ক্রিকেটের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.